আসসালামু আলাইকুম। অত্র আয়াত দ্বারা আমরা সহজেই একটা বিষয় উপলব্ধি করতে পারি, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে রাসূল যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, রাসূল যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। অথচ আজকের সমাজে আপনি আমি ইবাদত বান্দিগি করতে চাই, করতে থাকি, এই ইবাদত বান্দিগিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন কিনা, এটা আপনি আমি দেখার জন্য তোয়াক্কা করি না। আপনি আমি মনে করি অমুক বড় হুজুর দিয়েছে, অমুক পীর সাহেব দিয়েছে, অমুক বুজুর্গানে দিন দিয়েছে, এতেই মনে হয় আপনার আমার এটা মেনে নিতে হবে। অত্র আয়াতের দিকে লক্ষ্য করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠোরভাবে বলছেন রাসূল যা দিয়েছেন তা গ্রহণ করো, রাসূল যদি না দিয়ে থাকেন ওটা গ্রহণ করতে পারবা না। যতই বড় হুজুর, যতই পীর সাহেব, যতই বুজুর্গানে দিন বলুক না কেন, ওটা করতে পারবা না। রাসূল যেটা দিয়েছে ওটা গ্রহণ করো, রাসূল যেটা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। অতএব পৃথিবীর সকল মানুষ আপনার আমার জন্য অতীব জরুরি, অতীব গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কথা মেনে নেওয়া। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতে বলছেন রাসূল যা দিয়েছেন তা গ্রহণ করো, রাসূল যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। অন্যত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পবিত্র কোরআনুল কারীমের ৪৭ নম্বর সূরা, সূরা মুহাম্মদ, সূরা মুহাম্মদের ৩৩ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ইমানদার মানুষ, আতিউল্লাহ, তোমরা আল্লাহকে মান্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমল সমূহ বাতিল করো না। অত্র সূরা মুহাম্মদের ৩৩ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটি কথা বললেন। প্রথম কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সকল ঈমানদার পুরুষ নারীকে ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানদার মানুষ, আতিউল্লাহ, তোমরা আল্লাহকে মান্য করো। আল্লাহকে মান্য করা মানে আল্লাহর সাথে কারো সাথে শিরিক স্থাপন করা যাবে না। আল্লাহকে মান্য করা মানে যখন আপনি জানতে পারবেন এটা শিরিক, এ থেকে সম্ভবপর বিরত থাকার চেষ্টা করতে হবে। এ হলো আল্লাহকে মান্য করা। যদি আপনি আল্লাহকে মান্য করার পরিবর্তে আল্লাহর সাথে শিরিকে লিপ্ত হয়ে যান, তাহলে আপনি যে আল্লাহকে মান্য করেন এটা সম্পূর্ণরূপে কেটে যাবে, বাদ হয়ে যাবে। পরের বাক্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো। রাসূলের আনুগত্য মানে কোনরূপ বিদআত করা যাবে না। যদি তোমরা আল্লাহকে মান্য করতে না পারো, যদি তোমরা রাসূলকে মান্য করতে না পারো, পরের বাক্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুঁশিয়ারি করে বলে দিচ্ছেন ওয়ালা তুবতিলু আমালাকুম, শুনে রাখো যদি তোমরা আল্লাহকে মান্য করতে না পারো, রাসূলের আনুগত্য করতে না পারো, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছি তোমাদের আমল সমূহ বাতিল হয়ে যাবে। অত্র আয়াতের দিকে প্রত্যেকটা মুসলিম পুরুষ ও নারীকে লক্ষ্য করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত, কোরআনুল কারীমের আয়াত, আপনি আয়াতের দিকে আবারও লক্ষ্য করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বেঈমানকে ডাক দেননি, ইহুদি খ্রিস্টানকে ডাক দেননি, সকল ঈমানদার পুরুষ ও নারী সকলকে ডাক দিয়ে বলছেন তোমরা আল্লাহকে মান্য করো, যারা আমার প্রতি ঈমান আনয়ন করেছ তোমরা আল্লাহকে মান্য করো, তোমরা রাসূলের আনুগত্য করো এবং তোমাদের আমল সমূহ বাতিল করো না। তার মানে অত্র আয়াত দ্বারা
স্পষ্ট রূপে বোঝা যায় যে যদি কোনো মানুষ আল্লাহকে মান্য করতে না পারে, যদি কোনো মানুষ রাসূলের আনুগত্য করতে না পারে, তাহলে তার আমল বাতিল হবেই হবে। এই ঘোষণা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতে বলে দিলেন। অতএব সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, আপনার আমার জন্য অতীব জরুরি কাজ হচ্ছে আপনি আমি আল্লাহর আনুগত্য করব এবং আল্লাহকে মান্য করব, রাসূলের আনুগত্য করব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমার এই দ্বীনের মধ্যে এমন নতুন কিছু ঘটালো, এমন নতুন কিছু উদ্ভব ঘটালো, তাই প্রত্যাখ্যাত, তাই বাতিল। অত্র বুখারী মুসলিম মিশকাতের হাদিস দ্বারা আপনাকে আমি যেটা বুঝাতে চাইলাম সেটা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ব্যক্তি ইসলামের মধ্যে, দ্বীনের মধ্যে নতুন কিছু ঘটালো, নতুন কিছুর উদ্ভব ঘটালো, ওটাই হচ্ছে বাতিল, ওটাই হচ্ছে পরিত্যাজ্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি এমন কোনো আমল করলো যে আমলের নির্দেশনা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেইনি, যেই ব্যক্তি এমন কোনো আমল করলো যে আমলের নির্দেশনা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেইনি, তাই প্রত্যাখ্যাত, তাই বাতিল। সমাজের মধ্যে আপনার আমার এমন অনেক আমল করি যে আমলের নির্দেশনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে যাননি, তবে কি আপনি বলবেন যে নবীজি দেননি, তাতে কি হয়েছে, আমার গ্রামের বড় হুজুর দিয়েছে, এতেই আপনি আমি আমল করতে পারবো? কি মনে করেন? বড় হুজুর, পীর সাহেব যত দামি দামি আমলই দেখ, আপনার কাছে যত পছন্দনীয় আমলই হোক, আপনি করতে পারবেন না। যদি করেন আপনার আমল ধ্বংস হয়ে যাবে, আপনি ওই আমল করতে পারবেন না, আপনার ওই আমল ধ্বংস হয়ে যাবে। যদি আমলের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা না থাকে। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে আমি বলতে চাচ্ছি যে বিষয়টি, সেটা হচ্ছে প্রত্যেকটা আমল করার ক্ষেত্রে অনুসরণ করতে হবে কাকে? অনুসরণ করতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। অনুসরণ অন্য কোনো দ্বিতীয় ব্যক্তিকে করা যায় না। অনুসরণের ক্ষেত্রে একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই করতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনারা একটু আগিয়ে বসেন তো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেকটা উম্মতি জান্নাতে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেকটা উম্মতি জান্নাতে যাবে, ইল্লামান আবা, তবে আবা ব্যতীত, যে অস্বীকার করে। জিজ্ঞাসা করা হলো, কিলা ইয়া রাসূলুল্লাহ ওমান আবা, আল্লাহর নবী, অস্বীকার করে কে? কে জান্নাতে যেতে চায় না, এমন কি কেউ আছে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতানি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার অনুসরণ করলো ওই ব্যক্তি জান্নাতে যাবে। ওমান আসানি ফাকাদ আবা, যে ব্যক্তি আমার অনুসরণ করলো না সেই হচ্ছে আবা, সেই জান্নাতে যেতে চায় না, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। যে হাদিসটি সহিহ বুখারী মিশকাতের 143 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, অত্র হাদিস দ্বারা স্পষ্টভাবে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের প্রত্যেকটা মানুষই জান্নাতে যাবে। হাদিসটা ভালো করে বুঝেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতের প্রত্যেকটা মানুষই জান্নাতে যাবে। বলি না সুবহানাল্লাহ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইল্লামান আবা, তবে তারা ব্যতীত যারা অস্বীকার করে। সাহাবীগণ জিজ্ঞাসা করেছিলেন আল্লাহর নবী, আবাকে কে অস্বীকার করে, কে জান্নাতে যেতে চায় না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান আতানি দাখালাল জান্নাহ, যে আমার অনুসরণ করে সেই জান্নাতে যাবে। ওমান আসানি ফাকাদ আবা, যে আমার অনুসরণ করলো না সেই জাহান্নামে যাবে। তার মানে অত্র হাদিস দ্বারা আপনি আমি স্পষ্টভাবে সহজেই বুঝতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা আপনার আমার জন্য কতটা জরুরি গুরুত্বপূর্ণ কাজ। অথচ আপনি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা প্রয়োজন মনে করি না। আপনি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যদি আসে, আপনি আমি এটার দাম দিতে চাই না, এটার তোয়াক্কা করতে চাই না। যদি বড় হুজুর বলে দেয় জি না এটা চলবে, ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে কি বলেছেন, এটা আপনি আমি জানার জন্য মানার জন্য একটু পরোয়া করি না, ওই বড় হুজুরের কথাই মেনে চলি। এজন্যই তো আপনাদের সামনে আমি সময় সময় একটা উদাহরণ দিয়ে থাকি। আপনাদের সামনে আমি সময় সময়ে উদাহরণ দিয়ে থাকি। আরে মুসলমান আর হিন্দু, মুসলমান আর হিন্দুর মাঝে যে কত পার্থক্য তা আপনাকে আমি বলে বুঝাতে পারবো না। যদি বলি আসমান জমিন পার্থক্য তাহলেও কথাটা ভুল হবে। কিন্তু একটা জিনিস আপনাকে আমি বুঝাই, মুসলমানের নীতি আর হিন্দুর নীতি কিরকম হওয়া উচিত। হিন্দুর কাছে যখন সত্যটা প্রকাশ পাবে, হিন্দুর কাছে যখন সত্যটা প্রকাশ পাবে যে এটা ভালো এটা মন্দ, এটা ভালো এটা মন্দ, হিন্দু জানেন কি করবে? হিন্দু বলবে বুঝেছি এটা ভালো এটা মন্দ, কিন্তু কি করে মেনে নেই, বাপদাদা থেকে তো চলে এসেছে। এটা হচ্ছে হিন্দুর বৈশিষ্ট্য। কথা কি আমার বুঝতে পারছেন? হিন্দুর বৈশিষ্ট্য হচ্ছে এটা। হিন্দুর সামনে যখন আপনি ইসলামের দাওয়াত দিবেন, ওই হিন্দু বলবে আরে বাপদাদারা কি ভুল করে গেছে। ওই হিন্দু বলবে বাপদাদার ধর্ম যেটা ছিল ওই ধর্মেই আমি বহাল থাকবো, ওই ধর্মই আমি মেনে নিব। কিন্তু মুসলমানের নীতি কশিনকালেও তো এরকম হতে পারে না। মুসলমানের সামনে যখন আনা হবে এটা হক এটা বাতিল, এটা হক এটা সত্য এটা মিথ্যা, মুসলমান বলবে জি না আমি কশিনকালেও মিথ্যা মেনে নিতে পারি না, আমি বাতিল মেনে নিতে পারি না, আমি সত্যটা গ্রহণ করব। এটা হলো মুসলমানের বৈশিষ্ট্য, মুসলিমের বৈশিষ্ট্য। কিন্তু আজকের সমাজের দিকে লক্ষ্য করুন, আজকের সমাজের দিকে লক্ষ্য করুন। মুরব্বির সামনে যদি বলি এইটা তো বিদআত, এই আমলটা কেন করছেন, মুরব্বি বলবে যে বাপদাদা থেকে চলে এসেছে, তারা কি ভুল করেছেন? কি বলেন, এরকম বলে না মনে হয়? মুরব্বির সামনে যখন বলবো এটা তো বিদআত, তখন বলবে আগের হুজুরেরা কি কম জানতো? আগের হুজুরেরা আরো বেশি জানতো। আগের হুজুরেরা কম জানতো এ কথা আমি আপনাদের সামনে বলতে চাইনি, বরং এখনকার আলেম থেকে আগের যুগে আরো বড় বড় আলেম ছিল, এ কথাই সত্য। এখনকার আলেম থেকে আগের যুগে আরো বড় বড় আলেম ছিল, এ কথাই সত্য। কিন্তু তাই বলে তারা কি সবকিছু জানতো? তাই বলে তারা সবকিছু জানতো না, বা তাদের দাওয়াতও আপনার আমার কাছে পৌঁছাতে পারেনি, তাদের দাওয়াতও আপনার আমার কাছে পৌঁছাতে পারেনি। কিন্তু আপনি আমি ওই বাপ দাদার দোহাই দিয়ে হিন্দুর যেরকম বৈশিষ্ট্য, হিন্দু মানুষ যখন বলে যে এটা তো মেনে নিতে পারি না, এটা তো বাপ দাদার আমলে ছিল না, এখন কেন নতুন নতুন বলছো, তো আপনি আমি কি বাপ দাদার দোহাই দিয়ে ওটা মেনে নিব না ওটা প্রত্যাখ্যান করব? যখন ভুল প্রমাণ হয়ে যাবে, যখন বিদআত প্রমাণ হয়ে যাবে, আপনার আমার জন্য জরুরি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এ থেকে বিরত থাকা, একে প্রত্যাখ্যান করা। কখনো মনে করবেন না 50 বছর ধরে এই আমলটা করে আসছি, আজকে কি বাদ দিয়ে দিব? 30 বছর ধরে এই আমলটা করে এসেছি, এটা কি বাদ দিয়ে দিব? আরে বিশ্বাস করেন, আপনার সামনে আরেকটা যুক্তি আমি সময়ে সময়ে বলি, সেটা হচ্ছে আপনি যে বলেন যে বাপ দাদার দোহাই দিয়ে চালিয়ে দিতে যান, আপনি যে বলেন আগের হুজুরের থেকে এটা চলে এসেছে এজন্য চলবে এখনো, আপনি যে তাদের উদাহরণ দেন, আপনি যে তাদের যুক্তি দেন, তো আপনার সামনে যদি এমন একটা যুক্তি উপস্থাপন করি, আপনি
পাশে ময়মনসিংহ শহরে বাজারে গেছেন 1000 টাকার একটা নোট নিয়ে। ভালো করে বুঝেন, আপনার কাছে কসকসে একটা 1000 টাকার নোট রয়েছে, আপনি ময়মনসিংহ বাজারে চলে গেলেন, গিয়ে কিছু সদাইবাদী ক্রয় করলেন। কিছু ক্রয় করার পর আপনি 1000 টাকা কসকসে নোটটা দিয়ে দিলেন। তখন দোকানদার হাতে নিয়ে এই টাকাটা বলছে, এই টাকাটা তো জাল, এই টাকাটা তো ঠিক নয়, এটা তো জাল টাকা। তখন আপনি যদি বলেন ওই দোকানদার ভাইকে, আরে জাল হলে হলো, আমি তো আরেকজনের কাছ থেকে নিয়ে এসেছি, বা আমার পূর্বে আরো 10-12 জনের হাত বদল হয়েই এসেছে, বা আমার পূর্বপুরুষ থেকে এই টাকাটা চলে এসেছে, কেন আপনি নিবেন? বা নিবেন না কেন? আপনি নিবেন না, এই কথা কি আপনার যুক্তি খাটবে? এই যুক্তি যদি দিতে চান তো মায়ের খেয়ে আসতে হবে ওই বাজার থেকে। এই যুক্তি যদি দিতে চান তো আপনাকে মায়ের খেয়ে আসতে হবে। তো ইসলামের ক্ষেত্রে কেন আপনি এই যুক্তি দিচ্ছেন? ইসলামের ক্ষেত্রে কেন আপনি এই যুক্তি দিচ্ছেন যে বাপ দাদা থেকে চলে এসেছে অমুক? আগের হুজুরেরা কি কম জানতো? আগের হুজুরেরা যদি ভুল করে তো আমরাও ভুল করব। কেন ইসলামের ক্ষেত্রে কেন আপনি এই নীতি অবলম্বন করে আসছেন? সম্মানিত উপস্থিতি, আপনার সামনে আমি যেটা বলতে চাচ্ছি, এরকম নীতি রাখবেন, যেটা সত্য ওটাই মেনে নিব, যেটা সত্য, যখন যেটা সত্য প্রমাণিত হবে ওটাই আমি মেনে নিব, ওটাই আমি মেনে নিব। এই রকম অনুভূতি প্রত্যেকটা মানুষের ভিতর থাকতে হবে। আর যদি মনে করেন যে আগের হুজুরেরা যেইভাবে চালিয়েছে এইভাবেই সমাজ চলবে, এইভাবেই আমল করে যাব, জান্নাতে গেলে যাব, না গেলে না যাব, এই নীতিতে যদি থাকেন তাহলে কিন্তু ভাগ্যে আর জান্নাত ঘটবে না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাতের কিছু গ্রন্থ পড়ছেন। একদা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাতের কিছু চটি গ্রন্থ, তাওরাতের গ্রন্থের কিছু চটি পড়ছেন। পাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। তো তাওরাতের গ্রন্থ, তাওরাতের চটি পড়ছেন। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আল্লাহর নবী, তাওরাতের গ্রন্থ কিছু কিছু, তাওরাতের গ্রন্থের চটির কিছু কিছু কথা আমার খুব ভালো লাগে। ভালো করে বুঝবেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আল্লাহর নবী, তাওরাতের গ্রন্থের চটির কিছু অংশ আমার খুব ভালো লাগে, আপনি যদি অনুমতি দেন তাহলে এই গ্রন্থের চটির কিছু ভালো কথাগুলো আমি লিখে রাখবো। এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন। এই পর্যন্ত বলতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরে ওমর, তুমি বলো কি? শোনো ওমর, তুমি তো তাওরাতের গ্রন্থের কিছু চটি তোমার ভালো লাগছে, তুমি বলছো এই কথাগুলো লিখে রাখার জন্য। শোনো ওমর, লাউ কানা মূসা হাইয়া, আজকে যদি স্বয়ং মূসা আলাইহিস সালাম, তাওরাত যার উপর নাজিল হয়েছে, ওই নবী মুহাম্মদ মূসা আলাইহিস সালাম যদি আজকে নাজিল হয়, ওই মূসা আলাইহিস সালাম যদি আমাদের মাঝে অবতরণ করে, আর তোমরা যদি আমার ইত্তেবা বাদ দিয়ে, আমার অনুসরণ বাদ দিয়ে মূসা আলাইহিস সালামের অনুসরণ করো। ভালো করে বুঝেন, আপনার পীর সাহেবের কথা আসছে, আপনার বড় হুজুরের কথা আসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী, তাওরাতের গ্রন্থের কিছু কিছু চটি আমার কাছে খুব ভালো লাগে, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি লিখে রাখতে পারি, যাতে আমরা মানতে পারি, যাতে আমরা আমল করতে পারি। এই পর্যন্ত বলতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ওমর শোনো, লাউ কানা মূসা হাইয়া, আজকে যদি মূসা আলাইহিস সালাম নিজে জীবিত হয়ে যান, আজকে যদি মূসা আলাইহিস সালাম নিজে জীবিত হয়ে যান, আর তোমরা যদি আমার অনুসরণ বাদ দিয়ে মূসার অনুসরণ করো, আজকে যদি মূসা আলাইহিস সালাম নিজে জীবিত হয়ে যান, আর তোমরা যদি আমার অনুসরণ বাদ দিয়ে মূসা আলাইহিস সালামের অনুসরণ করো, তাহলেও তোমরা পথভ্রষ্ট, তোমাদের জাহান্নামে যেতে হবে। নেবার এ হাদিস বলে আপনাকে আমি কি বুঝাতে চাইলাম?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণের ক্ষেত্রে কত কঠোর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করানোর জন্য পৃথিবীতে কত হুঁশিয়ারি করেছেন। এই হাদিসের দিকে আপনি দৃষ্টিপাত করলে কিছুটা আঁচ করতে পারবেন। আপনি লক্ষ্য করুন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছেন। আরে ভালো কথাই তো বললেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে তাওরাতের গ্রন্থের কিছু কিছু অংশ আমার খুব ভালো লাগে। আল্লাহর নবী আপনি অনুমতি দিলে ভালো লাগা কথাগুলো আমরা লিখে রাখতাম যাতে আমরা মানতে পারি। এই পর্যন্ত বলতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আরে শুনো, তাওরাতের গ্রন্থর চটি তোমরা মানার জন্য বলছো, অনুসরণ করার জন্য বলছো? আজকে যার উপর তাওরাত নাজিল হয়েছে মুসা আলাইহিস সালাম, তিনিও যদি জীবিত হয়ে যান আর তোমরা যদি তার অনুসরণ করো আমাকে ব্যতীত, তোমরা যদি তার অনুসরণ করো আমাকে ব্যতীত, তোমরা যদি তার অনুসরণ করো আমাকে ব্যতীত, তাহলেও তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে, তোমরা জাহান্নামে যাবে। আপনার বড় হুজুর কোথার অবস্থা? আপনার বড় হুজুরের কি অবস্থান থাকতে পারে? আপনি যে বড় হুজুরের কারণে ওই মুনাজাত বিদাতি ছাড়তে পারছেন না, আপনার বড় হুজুরের কথার কারণে যে আপনি শবে বরাতের মতো এরকম বিদাতি আমল ছাড়তে পারছেন না। আরে অন্তরে কষ্ট লাগে তখন যখন দেখি একটা লোক সারা বছর সলাতের দাঁড় দাঁড়ে না। আমার নিজের চোখের দেখা, সারা বছর সলাতের দাঁড় দাঁড়ে না। রমজান মাস এত গুরুত্বপূর্ণ একটা মাস, এত রহমতের মাস, বরকতের মাস, এই মাসে সলাতের দাঁড় দাঁড়ে না, এই মাসে সিয়াম পালনের দাঁড় দাঁড়ে না। কিন্তু শবে বরাতের দিন ঠিকই ওযু গোসল করে একেবারে পবিত্র হয়ে সারা রাত সলাত আদায় করে দিনের বেলাতে সিয়াম থাকে। ও কেমন মুসলমান? এবং মনে করে যে এই রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তম আসমান থেকে প্রথম আসমানে নেমে আসে। যারা শবে বরাত পালন করে তাদের অনেক হাদিস রয়েছে, জাল জয়ীফ হাদিস রয়েছে। তার মধ্যে এটাও একটা হাদিস বর্ণনা করে যে শবে বরাতের রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তম আসমানের উপর থেকে প্রথম আসমানে নেমে আসেন। নেমে এসে মানুষকে ডাকতে থাকেন যে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের ক্ষমা করে দিব। আর একটা কথা বলি, মুমিন ব্যক্তির শবে বরাত কিন্তু প্রত্যেকটা রাত। মুমিন ব্যক্তির শবে বরাত প্রত্যেকটা রাত। বুখারী মুসলিম গ্রন্থের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির মাইয়াদুনি ফাস্তাজিবা লাহু মাইয়াসআলুনি ফাউতিয়াহু মাইয়াস্তাগফিরুনি ফাগফিরা লাহু। অত্র হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লা লাইলাতিন ইলা সামাই দুনিয়া, প্রত্যেকটা রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তম আসমানের উপর থেকে প্রথম আসমানে নেমে আসেন যখন রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে যায়। সুবহানাল্লাহ। কুল্লা লাইলাতিন, প্রত্যেকটা রাতে, ইলা সামাই দুনিয়া, সপ্তম আসমানের উপর থেকে দুনিয়ার আসমানে নেমে আসেন। হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির মাইয়াদুনি ফাস্তাজিবা লাহু মাইয়াসআলুনি ফাউতিয়াহু মাইয়াস্তাগফিরুনি ফাগফিরা লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তম আসমানের উপর থেকে প্রথম আসমানে নেমে এসে 3টা বাক্য চিৎকার করে বলতে থাকেন। 1, মাইয়াদুনি ফাস্তাজিবা লাহু, কে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব। 2, মাইয়াসআলুনি ফাউতিয়াহু, কে আমার কাছে ক্ষমা, কে আমার কাছে কিছু চাইবে, যে যা চাইবে আমি তার কাছে তাই দিয়ে দিব। মাইয়াস্তাগফিরুনি ফাগফিরা লাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাইবে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। অত্র হাদিসে কি বলা হয়েছে? শবে বরাতের রাত্রিতে আল্লাহ সপ্তম আসমান থেকে প্রথম আসমানে আসেন না প্রত্যেক রাতেই নেমে আসেন? তো আরে ভাই, মুমিনের তো শবে বরাত প্রতি রাত, তুমি প্রতি রাত জাগো না দেখি, তুমি শুধু শবে বরাত নিয়ে বসে আছো কেন? অনেকে বলে যে তো বছরে একটা দিন মানুষ ইবাদত করতে চায়, আপনারা না করেন কেন? বলে না এরকম? তো এর একটা উত্তম জবাব একজন মাযহাবী আলেম দিয়েছেন, আমি নামটা বললাম না। তিনি এইভাবেই বলেছেন যে ওই বেটা যে সারা বছর সালাত পড়ে না, সারা বছর সিয়াম পালন করে না, ওই বেটার ওই দিন সালাত না পড়লে কি আল্লাহর কি কোনো লস হয়ে যাবে নাকি?
আপনি আমাকে কি বুঝাতে চাইছেন? আপনি যে বলছেন যে একদিন পরে এটা কেন না করছেন, আরে এজন্য না করছি, এটা তো আর আমল থাকছে না, এটা তো দিনের মধ্যে নতুন আবিষ্কার হয়ে যাচ্ছে, বিদআত হয়ে যাচ্ছে, এজন্য নিষেধ করি। আপনি উঠেন না রাতের শেষ ভাগে উঠে রবের দরবারে দুই হাত তুলে কান্নাকাটি করেন না? এখানে তো অনেক মুরব্বিয়ানে কেরাম রয়েছেন, যদি এক এক করে জিজ্ঞাসা করি যে গত রমজান গেছে, আবার প্রায় রমজান কিছুদিন পর আসছে, এই গোটা প্রায় এক বছরের মধ্য থেকে কয়দিন আল্লাহর দরবারে রাতে শেষ রাত্রিতে উঠে দুই হাত তুলে আল্লাহর দরবারে কান্নাকাটি করেছেন? কয়জন মুসল্লি হাত তুলতে পারবেন? দুই একজন উঠতে পারে, কিছু মানুষের উঠতে পারে, এটা স্বাভাবিক, কিন্তু আমি বলতে চাই এটা কত সংখ্যা হতে পারে? এখানে উপস্থিতির তুলনায় কয়েকজনের হতে পারে, কিন্তু এমনটা কেন হবে? আপনি উঠেন না প্রতি রাতে কিছু সালাত আদায়ের পর আল্লাহর দরবারে দুই হাত তুলে কান্নাকাটি করেন না? নিজের পাপের জন্য অনুতপ্ত হন। জীবন কিন্তু একটাই, জীবন কিন্তু একটাই। মরার পরে আফসোস করলে আপনার কোনো কাজে আসবে না। মরার পরে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে আর সুযোগ দিবেন না। কি বলেন, সুযোগ দিবেন? পিছনের মানুষরা যে কথা বলছেন না, আল্লাহ কি মরার পর আবার সুযোগ দিবেন পুনরায়? তো আপনি যে বিশ্বাস করেন যে মরার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুনরায় আর সুযোগ দিবেন না, আপনি যে বিশ্বাস করেন যে মরার পরে আল্লাহর সুযোগ দিবেন না, কিন্তু আপনার পরিবর্তন কোথায়? আপনার পরিবর্তন কোথায়? মরার পর অনেক মানুষ আর্তনাদ করবে, আহাজারি করবে, কান্নাকাটি করবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই আর্তনাদ কান্নাকাটি শুনবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ভাষায় বলে দিবেন, কাল্লা, কখনো নয়, তোমাকে অনেক সময় দেওয়া হয়েছিল, তুমি ওই সময়ের মধ্যে পরিবর্তন হতে পারোনি, অতএব তুমি জাহান্নামেই থাকো। লাইফ চেঞ্জ করার সুযোগ দুনিয়াতেই করেন, পরকালে আফসোস করে কোনো কাজে আসবে না। সম্মানিত মা বোনেরা, আপনারা একটু চেপে চেপে বসেন, এটা হলো প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনাদের পাশে যেহেতু ব্যবস্থা করা হয়েছে, কাজে আপনাদের কথা আমাদের এখানে আসছে, আপনারা একটু চুপচাপ বসুন, ভদ্রতার সহিত আলোচনা শোনার চেষ্টা করুন। কেউ যদি কথা বলে তাকেও থামানোর চেষ্টা করবেন না, আপনি নিজে চুপ থাকেন। কথা বুঝতে পারছেন মা বোনেরা? আপনি নিজে চুপ থাকেন, তাহলে দেখবেন পরিবেশটা এমনিতেই শান্ত হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে আমি যেটা বলতে চাইছিলাম সেটা হলো, কথার মধ্যে কথা, এজন্য এই কথাগুলো বলে নিলাম। আপনি মরণের আগেই তওবা করে সংশোধন হওয়ার চেষ্টা করুন। যদি মরণের পরে কান্নাকাটি করেন, এই কান্নাকাটি আল্লাহ কিন্তু আর শুনবেন না। তবে এখানে আরেকটা কথা বলি, এক শ্রেণীর মানুষ কিন্তু মরণের পরে ঠিকই কান্নাকাটি করবে। এক শ্রেণীর মানুষ বললে মনে করতে পারেন যে এটা অন্য মানুষ, আপনাদের দিকে ইশারা করে বলি, এখানে যে 500 মানুষ উপস্থিত হয়েছেন, 1000 মানুষ উপস্থিত হয়েছেন, এই 1000 মানুষ থেকেও অধিকাংশ মানুষ, অনেক মানুষ, কিছু একটা অংশ কান্নাকাটি করবে মরার পরে। এবার আপনি ভেবে দেখেন যে এই কান্নাকাটি, এই আর্তনাদের ভাগীদার আপনি কিনা। আপনি আপনার দিকে আঙ্গুলটা করেন যে আমাকে কি মরার পরে আর্তনাদ করতে হবে, দুনিয়াতে আসার জন্য আবার কান্নাকাটি করতে হবে? যদি মনে করেন না, আমি দুনিয়াতে যেমন আমল করছি, আল্লাহকে ডাকছি, আমার পরকালে না আসলেও চলবে, এমনটা ভেবে দেখেন তো যে নিজের জীবনে এমন একটা পজিশনে আপনি পৌঁছাতে পেরেছেন কিনা। সম্মানিত উপস্থিতি, আপনি আমি বিদআত খুব আনন্দের সহিত পালন করি, আপনি আমি সুন্নত পালন করতে চাই না। অতএব আপনার আমার জরুরি কর্তব্য হচ্ছে বিদআতকে পরিহার করা, সুন্নতের অনুসরণ করা। সমাজের মধ্যে আরেকটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে ঠিক আছে। সমাজের মধ্যে আরেকটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে অনেকেই বলে থাকে যে সিয়াম পালন করবে, রাসূলের তরিকায় হলে হোক, না হলে না হোক, এটা তো ভালো কাজ। কি বলেন, ভালো কাজ না? একজন মানুষ মারা গেছে, 3 দিন পরে, 40 দিন পরে
বিরাট একটা অনুষ্ঠান করে মানুষকে খাদ্য খাওয়ানো হবে, এটা কি ভালো কাজ নয়? কি বলেন, ভালো কাজ মনে হয় না? বাহ্যিকভাবে বোঝা যাচ্ছে এটা ভালো কাজ নয়। আরে মানুষকে খাওয়ানো ভালো কাজ নয়, কথা বলছেন না যে? মানুষকে খাওয়ানো এটা তো বাহ্যিকভাবে বোঝা যাচ্ছে একেবারে ভালো কাজ, উত্তম কাজ। তো এক শ্রেণীর আলেম ওলামা কেন নিষেধ করছে? ফরজ সালাতের পরে সবাই দলবদ্ধভাবে মোনাজাত, এটা তো দেখা যাচ্ছে ভালো কাজ। তো এক শ্রেণীর আলেম ওলামা কেন নিষেধ করছে? এটা তো দেখা যাচ্ছে ভালো কাজ, কেন নিষেধ করছে? এই জন্য নিষেধ করছে কেননা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক হয়নি। মানুষ মারা গেছে 3 দিন লক্ষ্য করে, 40 দিন লক্ষ্য করে বিরাট একটা অনুষ্ঠান করলেন, মানুষকে খাদ্য খাওয়ালেন, এজন্য নিষেধ করা হচ্ছে কেননা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের মধ্যে পড়েনি। এখন আপনার সামনে একটা হাদিস সার সংক্ষেপ বলার চেষ্টা করি যেহেতু সময় সংক্ষিপ্ত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের নিকট 3 জন লোক চলে আসলো। এই হাদিসটা একটু বুঝার চেষ্টা করবেন, প্রত্যেকটা দিনই মুসলিম ভাই ও বোন ভালো করে বুঝবেন, তাহলে মনের ভিতর যে ধারণা আছে যে ওইটা ভালো কাজ করলে সমস্যা কি, এই ধারণাটা আশা করি আপনার কাছ থেকে চলে যাবে। অতএব হাদিসটার দিকে দৃষ্টিপাত করার চেষ্টা করবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের নিকট 3 জন লোক চলে আসলো। 3 জন লোক চলে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের নিকট জিজ্ঞাসা করলো, উম্মুল মুমিনিন, হে মুমিনদের মা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে এবং দিনে কি কি ইবাদত বান্দিগি করতেন আপনি একটু বলেন তো, আমরা তো বাইরে থাকি, আমরা তো জানতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে এবং দিনে কি কি ইবাদত বান্দিগি করেন, আপনারা তো ঘরে থাকেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে থাকেন, তো আপনি একটু বলেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে এবং রাতে কি কি ইবাদত বান্দিগি করতেন। এটা 3 জন লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণের নিকট গিয়ে জিজ্ঞাসা করলো। যখন জিজ্ঞাসা করা হলো তখন উম্মুল মুমিনিন, মুমিনদের মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণেরা বলে দিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে এবং দিনে এই ইবাদত বান্দিগি করে, রাতে এই ইবাদত বান্দিগি করে, দিনে এই ইবাদত বান্দিগি করে। তো 3 জন লোক কিছু মন্তব্য পেশ করলো। 3 জন লোকের কাছে এই ইবাদত বান্দিগি একেবারে কম মনে হলো। 3 জন লোকের কাছে এই ইবাদত বান্দিগি একেবারে কম মনে হলো। 3 জন লোক অনেকে মন্তব্য করতে শুরু করে দিল। একজন মন্তব্য করে বসলো যে রাসূলের তো আগের পাপ পরের পাপ সব পাপ ক্ষমা, রাসূলের অল্প ইবাদত করলেই চলে, আমাদের বেশি করতে হবে। তারা এমনটা মনে করলো। রাসূলের তো আগের পাপ পরের পাপ সব পাপ ক্ষমা, অতএব রাসূলের অল্প ইবাদত বান্দিগি করলেই চলে, আমাদের তো আর আগের পাপ পরের পাপ ক্ষমা নেই, তাহলে আমাদের ইবাদত বান্দিগি অনেক 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 বেশি করতে হবে। এই কথা বলতে না বলতেই 3 জন লোক 3টা মন্তব্য পেশ করলো। প্রথম জন মন্তব্য পেশ করলো, আল্লাহর কসম করে বলছি আমি আজ থেকে সারা রাত তাহাজ্জুদের সালাত আদায় করব, এক রাত্রিও আর ঘুমাবো না। কি বলেন, এটা কি ভালো কাজ না মন্দ কাজ মনে হলো? জবাব দিচ্ছেন না যে? এক সপ্তাহের মধ্যে তাহাজ্জুদের সালাত কয়জন আদায় করেছেন? 1 মাসের মধ্যে কয়জন? 1 বছরের মধ্যে কয়জন আদায় করি, বা কয়দিন আদায় করি, বা রাতের কয় অংশ আদায় করি, এটা বিবেচনার মধ্যে এনে জবাব দেওয়ার চেষ্টা করেন। রাসূল এই সাহাবী এই লোক বলল যে আল্লাহর কসম করে বলছি আমি আজ থেকে প্রতি রাতে তাহাজ্জুদের সালাত আদায় করব, কোনো রাত্রিতে ঘুমাবো না। তো এটা ভালো কাজ না খারাপ কাজ মনে হয়? পিছনের মানুষ কি ভয় পাচ্ছেন নাকি? ভালো কাজ মনে হচ্ছে না? প্রতি রাত তাহাজ্জুদের সালাত আদায় করবে, রাত্রে ঘুমাবেই না, তো এর চেয়ে ভালো কাজ আর কি হতে পারে? পৃথিবীর ইতিহাসে যত আল্লাহওয়ালা পরহেজগার মুত্তাকি মানুষ চলে গেছে, প্রত্যেকটা মানুষের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের মধ্যে এই বৈশিষ্ট্যটা প্রত্যেকটা মানুষের মধ্যে ছিল, তারা রাতের বেলাতে তাহাজ্জুদের সালাত আদায় করত। তো
তো বলা হলো যে আমি আজকের পর থেকে প্রতি রাত তাহাজ্জুদের সালাত আদায় করব। দ্বিতীয়জন বলল আমি আজকের পর থেকে প্রতিদিন সিয়াম পালন করব, নফল সিয়াম। কি এটা ভালো কাজ মনে হচ্ছে না? হাদিসটা কিন্তু ভালো করে বুঝবেন, আমি আপনার মাথা থেকে বুটটা সরাতে চাচ্ছি। প্রথমজন বলল আমি সারা রাত তাহাজ্জুদের সালাত আদায় করব, যে হাদিসটি সহিহ বুখারী মুসলিম মিশকাতের 145 নম্বর হাদিসে গেলেই আপনি পেয়ে যাবেন যে হাদিসটা এখন বলছি। দ্বিতীয়জন বলল আমি প্রতিদিন সিয়াম পালন করব, নফল সিয়াম, একদিনও সিয়াম ভঙ্গ করব না। তৃতীয়জন বলল যে আমি জীবনে বিবাহই করব না, এজন্য বিবাহ করব না, কেননা বিবাহ করলে আমাকে টাকা পয়সা ইনকাম করতে হবে, বিবাহ করলে আমাকে অর্থ সম্পদ কামাইয়ের জন্য দুনিয়া রোজগার করতে হবে, এজন্য ওই ঝামেলাই বাদ দিয়ে দিলাম, আমি সারা জীবন ইবাদত বান্দিগি করেই কাটিয়ে দিব। কি ভালো কাজ মনে হচ্ছে না? তার তাকওয়া দেখেন, খুলুসিয়াত দেখেন, তার তাকওয়া দেখেন, খুলুসিয়াত দেখেন। ও বলছে যে আমি সারা জীবন আল্লাহর পথে ব্যয় করব, ওই বিবাহ করার ওই ঝামেলাতেই জড়াবো না। এই তিনজন লোক তিনটা মন্তব্য পেশ করলো। আমার দিকে লক্ষ্য করুন, তিনজন লোক যখন তিনটা মন্তব্য পেশ করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাগুলো শুনেই বলছেন, এই শুনো, তোমরা যে তিনজন লোক তিনটা মন্তব্য পেশ করলে, তোমরা কি তারা? জি, আমরা তিনজন লোক তিনটা মন্তব্য পেশ করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শুনে রাখো, ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, শুনে রাখো যে আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নিবে সে আমার দলভুক্ত নয়। শুনে রাখো, ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নিবে সে আমার দলভুক্ত নয়। শুনে রাখো, ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নিবে সে আমার উম্মত নয়, উম্মত থেকে খারিজ। কি বুঝলেন? বুঝাতে পারিনি আপনাকে আমি। আরে প্রথমজন বলল যে আমি প্রতি রাত তাহাজ্জুদের সালাত আদায় করব, এর চেয়ে ভালো কাজ আর কি হতে পারে? আপনাকে আমি কি করে বুঝাবো? দ্বিতীয়জন বলল আমি প্রতিদিন নফল সিয়াম পালন করবো, আরে এর চেয়ে ভালো কাজ আর কি হতে পারে? তৃতীয়জন বলল আমি দুনিয়াদারিতেই যাব না, সব সময় পরকালকে প্রাধান্য দিয়ে চলবো, এমনকি আমি বিবাহ শাদী করব না। তিনজন লোকের তিনটা মন্তব্য কি খারাপ মনে হলো? তিনজন লোকের তিনটা মন্তব্য পৃথিবীতে যত ইবাদত বান্দিগি রয়েছে সর্বশ্রেষ্ঠ ইবাদত বান্দিগির কথাই তারা বলল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পূর্ণ উল্টা কথা বলে দিলেন, শুনো, ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, যারা আমার সুন্নাহ থেকে মুখ ফিরে নিবে তারা আমার উম্মত থেকে খারিজ। তার মানে তারা যেই মন্তব্য করেছে, তার মানে তারা যেই মন্তব্য পেশ করেছে ওটা আমার সুন্নতের মধ্যে নেই। তারা যত বড়ই ভালো আমল করুক তারা আমার উম্মত থেকে বাদ পড়ে যাবে। তারা যতই ইবাদত বান্দিগি করুক, তারা যতই আল্লাহওয়ালা পরহেজগারিতা দেখাক, ওটা যে আমার সুন্নতের মধ্যে নেই, এজন্য এ থেকে বাদ পড়ে যাবে। তারা আমার দল থেকে বাদ পড়ে যাবে, তারা আমার উম্মত থেকে বাদ পড়ে যাবে। কাজেই সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে আমি বক্তব্যের শেষ পর্যায়ে এসে যেই মেসেজটা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে সুন্নতের অনুসরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের কত গুরুত্ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ কত গুরুত্ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ কত গুরুত্ব। আপনার পীর সাহেবের কথা তো আসলো না। আপনার পীর সাহেব বলে দিচ্ছে যে এই আমলটা করো, আপনি তো ফুরফুর করে করা শুরু করে দিলেন, তো জবাব কি একদিন দিতে হবে না? জবাব কিন্তু ঠিকই দিতে হবে। সম্মানিত উপস্থিতি, যেহেতু আমার প্রিয় ভাই আলহামদুলিল্লাহ আব্দুল্লাহ বিন এরশাদ ভাই চলে এসেছে, কাজেই আমরা আমাদের বক্তব্য আমার পক্ষ থেকে এখানেই গুটিয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ আমার প্রিয় ভাই তিনি গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আলোচনার শেষ পর্যায়ে বলতে চাই, বিশেষ করে তারিকুল বিন সুলেমান ভাই আলহামদুলিল্লাহ যে প্রতিষ্ঠানটা করেছেন, আপনারা সার্বিকভাবে সহযোগিতা করার চেষ্টা করবেন। আমরা বক্তব্যের এ পর্যায়ে বলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই প্রতিষ্ঠানটা কবুল করেন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। আর যে বিষয়ে আলোচনা করলাম সুন্নতের অনুসরণ, আপনাকে আমাকে অবশ্যই সুন্নতেরই অনুসরণ করতে হবে, বিদআত পরিহার করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সুন্নতের অনুসরণ করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।